এই পর্যন্ত ক্লেতে আমার কয়েকটি কাজ হয়ে গেছে, এটি আরেকটি শুরু করছি। আমি পিন্টারেস্টে ঢুকে দেখি যে আমি যেই এখন কাজটি করব সেই কাজটি আমার ভীষণ ভালো লেগেছে। আমি বলতে গেলে সহ্য করতে পারছিলাম না যে কখন কাজটি করব, তাই চটজলদি কাজটি শুরু করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে শুরু করে ফেলি। এটি যখন আমি পিন্টারেস্টে দেখি সেটি ছিল নর্মাল একটি পুতুল, কিন্তু আমি এটি চাবি রিং হিসেবে ব্যবহার করব, তাই আমি সেই অনুযায়ী কাজ করছি। জিনিসটি খুবই ছোট, খুব একটি বড় সাইজের করছি না, যেহেতু চাবি রিং করবো বুঝতে পারছেন সাইজটি আমি একটু ছোটোই রাখছি। প্রথমে আমি এখানে গোলাপি কালারের হালকা যে গোলাপি কালারটি রয়েছে অর্থাৎ স্কিন কালারটি, সেই কালারটি ব্যবহার করে আমি মাথার অংশটুকু করে নিয়েছি, অর্থাৎ একটু গোল করে নিয়েছি। তারপর কানের অংশটুকু করেছি একটি ছোট্ট গোল করে 2 ভাগ করে, সেটি একটু শেপ করে কানের অংশটুকু করে নিয়েছি। তারপর কালো অংশ কালো ক্লে ব্যবহার করে সেখানে ছোট ছোট বল করে চোখ এবং মুখের কাজটি করে নিয়েছি। তারপর আকাশি কালার ব্যবহার করে আমি টুপির অংশটুকু করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি হলুদ রঙের দিকে। হলুদ রং ব্যবহার করে প্রথমে গোল অংশ একটু করে নিয়ে টুপির মাঝখানের যে অংশটুকু সেটুকু করে নিচ্ছি। এখন এই টুপি যে উলের হয়ে থাকে সেটা তো একটা ভাঁজ থাকে, সেটা বোঝানোর জন্য ক্লের যে কিছু টুলস রয়েছে সেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। কিছু টুপি থাকে যেগুলো মাফলারের মতো কিছু পার্ট ঝুলে থাকে, সেই অংশগুলো আমি এখন করে নিচ্ছি। এখানে 3টি পার্ট করে নিচ্ছি এবং ওই যে উলের যে ভাঁজগুলো সেগুলো আমি এই টুলসের সাহায্যে করে নিয়েছি এবং সেটি অ্যাড করে ফেললাম। এখন আমি চলে যাচ্ছি পুতুলটির ড্রেসের দিকে। এখানে আমি হলুদ ক্লে ব্যবহার করেছি এবং ড্রেসটি সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করছি। নিচের অংশটুকু একটু ফাঁকা করে নিলাম যাতে রাউন্ড শেপ বোঝা যায় এবং গলার অংশটুকু টুলসের সাহায্যে করে নিলাম। এখন আমি ওই যে স্কিন কালার যেটুকু ব্যবহার করেছিলাম মুখের ক্ষেত্রে সেটি আমি ব্যবহার করছি। এখানে আমি গলার কাজটুকু করে নিচ্ছি। প্রথমে আমি একটু পাপড়ির মতন করে নিয়েছি, সেভাবেই আমি গলার কাজটুকু করে নিয়েছি এবং উপরের যে অংশটুকু সেটুকু কেটে নিয়েছি। এখন জামার মধ্যে যে পাইপিং থাকে সেই পাইপিংয়ের কাজটুকু করছি, সেটিও আমি পিঙ্ক কালার ব্যবহার করে করছি। গলার মধ্যে পাইপিং ব্যবহার করলাম। এখন আমি হাতের অংশটুকু করে নিচ্ছি। এভাবে আমার ড্রেসের কাজ মোটামুটি শেষ এবং হাতেও কিছু পাইপিং থাকে, সেই অনুযায়ী আমি ওই পিঙ্ক কালার ব্যবহার করে হাতের পাইপিংটি করে ফেললাম। এখন হাত দেখা যাচ্ছে অল্প একটু, এটাও আমি অল্প একটু গোল করে নিয়েছি পিঙ্ক কালারটি। তারপর ছোট্ট করে আমি হাতের অংশটুকু দুটোই করে ফেললাম। এখন অল্প একটু কাঠি ব্যবহার করে আমি মাথার সাথে বডিটা অ্যাড করে ফেললাম। এরই মাঝে আমি পায়ের অংশ করেছি, সেটা হালকা পিঙ্ক কালার ব্যবহার করে ফেলেছি। তারপরে আমি এই যে চাবি রিংটি ব্যবহার করেছি সেটি শুকনো হয়ে যাওয়ার আগে আমাকে এটি সেট করতে হবে, তা না হলে এটা আমি সেট করতে পারবো না। সেক্ষেত্রে আমি চাবি রিংটি সেখানে ভেজে থাকা অবস্থায় অর্থাৎ শুকিয়ে যাওয়ার আগেই সেটি আমি সেট করে ফেলেছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।